হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল রেসিপি। তো এখানে আমি 1 কেজির মতো খাসির মাংস নিয়েছি, একদম চর্বিওয়ালা পিস। আর নিয়েছি কিছু মশলা, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, মিট মশলা, একটা তেজপাতা, গোটা গরম মশলা। আর নিয়েছি কিছু আলু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। প্রথমেই আমরা আলুটা ভেজে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আলুগুলো একটু নেড়ে চেড়ে এবারে এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। নুন আর হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। আলুগুলো লাল লাল হয়ে গেছে, দেখো ভাজাও হয়ে গেছে। এবারে আলুগুলো তুলে নেব। আলুগুলো তুলে নিয়েছি। এরপর কড়াইয়ে আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিলাম একটা তেজপাতা আর গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তোমরা চাইলে সাদা তেলেও রান্না করতে পারো, আমি সর্ষের তেলে করছি, কারণ মাংস রান্না সর্ষের তেলে করলে খেতে ভালো হয়। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা আর আদা বাটা। আদা আর রসুন বাটাটা ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। তো খাসির মাংস অনেকেই অনেকভাবেই রান্না করো, আর আজকের আমি আলু দিয়ে একদম পাতলা ঝোল বানাবো। আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ আর হলুদটা ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। তোমরা চাইলে খাসি মাংসটাকে প্রেসারে পেঁয়াজ কুচি, সর্ষের তেল আর গরম মশলা দিয়ে দুটো থেকে তিনটে সিটি মেরে নিতে পারো, তারপরেও রান্না করতে পারো, তাতেও ভালো লাগবে। নুন আর হলুদটা ভালো করে কষিয়ে নেওয়ার পর বেশ খানিকটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা যেমন ঝাল খাও তেমনই লঙ্কা দিও। এখানে যেহেতু মাংসের পরিমাণটা 1 কেজি, তাই আমি একটু বেশি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। খাসির মাংসের চর্বিওয়ালা পিস খেতে সবারই ভালো লাগে, তো তাই আজকের মাংসটা একদম চর্বি দেখে আমরা কিনে নিয়ে এসেছে। তো আমাদের এখানে 800 টাকা কেজি। তোমাদের ওখানে কত করে দাম অবশ্যই জানিও। মাংসটা মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে রান্না করব। তো মাংসটা একটুখানি নেড়ে চেড়ে এবারে ঢাকনা দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করব। তো বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম, এবারে ঢাকনাটা খুলে আবার ভালো করে মাংসটা কষে নেব নেড়ে চেড়ে। এরপর এর মধ্যে দিয়ে দেব মিট মশলা। আমি খুব বেশি মশলা দিইনি, একদম সাধারণভাবেই মশলা দিয়ে রান্না করছি। খাসির মাংসটা বেশ কিছু সময় নিয়ে অল্প অল্প করে কষে নিয়ে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করলে তাহলে টেস্টও ভালো হয় আর ভালোভাবে মাংসটা সেদ্ধও হয়ে যাবে। দেখো কষাটা
খুব সুন্দর হয়ে গেছে, একদম মাংস থেকে তেল ছেড়ে গেছে। তো মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। তো আলু আর গরম মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ আবার নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। তো কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি আর উনুনের আঁচটাও বাড়িয়ে দিয়েছি। দেখো ঝোলটা ফুটছে। মাংস আর আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমি আধ ঘন্টার মতো ফুটিয়ে নিয়েছি। এবারে আমি নামিয়ে নেব। যেহেতু আজকের পাতলা ঝোল বানিয়েছি তাই একটু বেশি ঝোলটা আছে, ঝোলের পরিমাণটা বেশি রেখেছি। নামিয়ে নিয়েছি। দেখো দেখতেও দারুণ হয়েছে আর খেতেও দারুণ হয়েছিল। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, ভালো লাগবে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। একদম সাদা গরম গরম সাদা ভাত দিয়ে আর গরম গরম খাসির মাংসের ঝোল, সাথে চর্বিও আছে এরকম। তো খেতে দারুণ হয়েছিল রেসিপিটা। তোমরা অবশ্যই ট্রাই করো কিন্তু। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।